This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নেপালের দিকে চোখ রাখতে হচ্ছে কারণ ফের একবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে নেপাল। নেপালের বিভিন্ন আপডেট এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেব। আপনারা জানেন কয়েক মাস আগে জেন জি বিক্ষোভে উত্তাল হয়ে গিয়েছিল নেপাল, আর ফের একবার নেপালের জেন জি তারা পথে নেমেছে। কাঁদানে গ্যাস ছুটতে হয়েছে পুলিশকে, জখম 6 জেন জি সমর্থক। ঘটনায় জখম হয়েছে 6 জন ইউএমএল সমর্থকদের মধ্যে এবং জেনজির সঙ্গে এই গন্ডগোল, এবং সেই গন্ডগোল থেকেই এই অশান্তির ঘটনার জেরে ইতিমধ্যে সিমরায় কারফিউ জারি করা হয়েছে। কয়েক মাস আগে অগ্নিগর্ভ হয়ে ওঠে হিমালয়ের কোলে থাকা এই দেশ, আপনারা জানেন, এবং যার জেরে রীতিমতো প্রধানমন্ত্রীর পদ থেকে সরতে হয় কেপি শর্মা ওলিকে। তারপর আবারও নতুন করে উত্তাপ কেন নেপালে জানবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, ঠিক কি থেকে ঘটনার সূত্রপাত শুরুতেই জানতে চাইবো। দেখো, নেপালে আবারও জেনজির আন্দোলন শুরু হয়েছে এবং যে আন্দোলন একেবারে কার্যত সেখানে বলা যেতে পারে রণক্ষেত্র তৈরি হয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জেনজি তারা রাস্তায় নেমেছে এবং আন্দোলন করছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কারফিউ জারি করতে হয়েছে। বারা ডিস্ট্রিক্টে সেখানে জেনজি সদস্যদের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির যারা সদস্য, যারা তার অনুগামী, বিশেষত কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট অর্থাৎ সিপিএন ইউএমএল, এই দলের সদস্যদের বারে বারে দফায় দফায় খণ্ডযুদ্ধ, এবং এই খণ্ডযুদ্ধের থেকেই বুধবার থেকে এই অশান্তি শুরু হয় এবং তারপর আজ পুরো বিষয়টি মারাত্মক আকার ধারণ করে এবং দেখা গিয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকজন জখম হয়েছে। মূলত একেবারে রাজীব, তোমার থেকে আরো আপডেট আমরা নেব, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবিটা দেখাবো আপনাদের, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। নতুন করে উত্তাপ নেপালে, জেন জি এবং ইউএমএল সমর্থকদের মধ্যে বিরাট হট্টগোল। নতুন করে উত্তাপ ছড়িয়েছে নেপালের সেই ছবি আপনারা দেখছেন। এর আগেও আমরা দেখেছি একাধিকবার নেপালে এই নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে নেপাল, এবং আগের যে ছবি, দুটি ছবি আপনাদের দেখাচ্ছি। একটি ছবি আজকের এবং অপর একটি ছবি, যে ছবি কয়েক মাস আগে আমরা জানি যে অগ্নিগর্ভ হয়েছিল নেপাল। 10 তারিখের সেই ছবি আপনারা দেখছেন, 10ই সেপ্টেম্বরের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, এবং যেখানে রীতিমতো আমরা দেখেছিলাম জেন জির বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী তাকে নিজের পদ থেকে সরতে হয়। কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এতটাই সেই যে বিক্ষোভ তা চরম আকার ধারণ করেছিল, পথে নেমেছিল হাজার হাজার জেন জি, এবং সেই ঘটনারই প্রায় পুনরাবৃত্তি আবারও নতুন করে, সেপ্টেম্বরের ঘটনার পুনরাবৃত্তি আবারও নতুন করে নভেম্বরে। রীতিমতো কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে। জখম 6 জেন জি সমর্থক। সিমরায় রীতিমতো কারফিউ জারি, বিশাল পুলিশ বাহিনী যে সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছিল সেই ছবিও আপনারা দেখছেন। আর পাল্লা দিয়ে জেন জির হট্টগোল। রাজীব চক্রবর্তীর সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, যোগাযোগ করবো রাজীবের সঙ্গে। তার আগে আপনাদের আরো একবার জানাই, নতুন করে এই নেপালের উত্তাপ, জেন জি এবং ইউএমএল সমর্থকদের মধ্যে হট্টগোল। আরো একবার দেখুন ঠিক কতটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
মুহূর্তে জেন জি তাদের দাবিটা কি? দেখো, জেনজির মূলত সেরকম কোনো দাবি নেই। মূলত যে প্রাক্তন প্রধানমন্ত্রী তার অনুগামীদের সঙ্গে কাল সকালে নেপালের কয়েকটি জায়গায় অশান্তি হয় এবং তারপর সেই অশান্তির জেরেই কিন্তু অশান্তি ছড়িয়ে পড়ে এবং যার জেরে এখন কার্ফিউ জারি করতে হয়েছে, গ্যাদারিং অর্থাৎ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তাকে রীতিমতো আবেদন জানাতে হয়েছে নেপালবাসীকে যাতে তারা শান্তি বজায় রাখেন। এই অশান্তি অর্থাৎ জেনজি রাস্তায় নামা, আমরা জানি যে যেমন সরকার বদল হয়েছে, নতুন করে অশান্তির কোনো কারণ নেই, দাবি বিশেষ কিছু জানানো হয়নি। কিন্তু অশান্তি যেটা হয়েছে তা হলো একটি মিছিল তারা বের করেছিলেন, অর্থাৎ জেনজির তরফ থেকে একটি মিছিল বেরিয়েছিল। তারপর তার সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সমর্থকদের যুদ্ধ বাঁধে, কার্যত খণ্ডযুদ্ধ, এবং সেই যুদ্ধ কার্যত একেবারে রক্তারক্তি হয় এবং তার জেরেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি নতুন করে জেনজির আন্দোলন দেখা যাচ্ছে। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার থেকে আরো আপডেট আমরা অবশ্যই নেব। ছবিটা আরো একবার দেখতে দেখতে আপনাদের মনে করিয়ে দিই যে সেপ্টেম্বরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল নেপালে। কয়েক মাস আগেই সেপ্টেম্বরের ঘটনা, যাদের অগ্নিগর্ভ হয়ে ওঠে হিমালয়ের কোণে থাকা ছোট্ট এই দেশ, সেই ছবি একদিকে আপনাদের সামনে তুলে ধরেছে। একবারে আগুন জ্বলে উঠেছিল নেপালের প্রায় প্রতিটি প্রান্তে। কাঠমান্ডু তার রীতিমতো জ্বলে উঠেছিল, বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিয়েছিল জেনজি সমর্থকরা এবং তার জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তাকে নিজের পদ থেকে সরতে হয়, পদত্যাগ করতে হয় এবং তারপর জেনজির সমর্থন নিয়েই সুশীলা কার্কি তিনি নেপালের প্রধানমন্ত্রী হন এবং সেই প্রধানমন্ত্রীকেই এই আজকের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ সামলানোর জন্য রীতিমতো আবেদন করতে হয়েছে। আর তাতেও এখনো পর্যন্ত প্রশমিত হয়নি জেনজির এই বিক্ষোভ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।